আমার খালা মারা গেছেন গতকাল। খালা মারা যাওয়ার পর দ্রুত খালার দাফনের ব্যবস্থা করা হয়েছে। কারণ কি জানেন, ইসলামে ইনস্ট্রাকশন হচ্ছে যত দ্রুত দাফন করা সম্ভব দাফন করা। লাশ পচা শুরু করে, গন্ধ বেরোনো শুরু করে, বিকৃত হওয়া শুরু করে, আপনজনরা কবরে শায়িত করে হেঁটে চলে আসে। দুদিন পর কান্না থেমে যায়, আত্মীয় স্বজনরা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, মানুষ ধীরে ধীরে ভুলে যায়। মাঝে মাঝে ঘনিষ্ঠ আত্মীয়রা স্মরণ করে একটু দুঃখ প্রকাশ করে। দ্যাটস ইট। ইতিহাসের পাতায় আশ্রয় নেয়। আমার খালার এখন সময় ইতিহাসের পাতায় আশ্রয় নেয়। বয়স বাড়ে, একে একে মেনে নিতে হয়। দাদা চলে যাবে, দাদি চলে যাবে, নানা চলে যাবে, নানি চলে যাবে, এরপর যাবে মামারা, চাচারা, ফুপুরা, খালারা, এরপর যাবে ভাই বোন। রাইট? বাস্তবতা মেনে নিতে হয় আমাদেরকে। বাস্তবতা অনেক সময় আমরা মানতে চাই না। বাংলাদেশ হচ্ছে জননী। শিখেছি ছোটবেলা থেকে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ছোটবেলা থেকে শিখেছি যে জননীকে ভালোবাসতে হবে, জননী স্বর্গের মতো। কিন্তু যে জিনিসটা মানতে চাই না সেটা হচ্ছে আমার জননী মারা গেছে। এখন এই মৃত জননীর শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। মৃত মা যেমন একদিন পচে যায়, গলে যায়, কঙ্কাল বেরিয়ে আসে, তাই তাকে কবরে শায়িত করতে হয়। মৃত মার শরীরের পাশেও সন্তানরা থাকতে পারে না। ঠিক একইভাবে আমার জননী জন্মভূমি পচে গেছে। যতই চাই দেশে ফিরে আসব, কিন্তু পচা লাশের পাশে আসা যাচ্ছে না। এখন মা কি পচে গেছে, মরে গেছে, না আইসিইউতে আছে? মাঝে মাঝে শঙ্কা হয়, বেঁচে আছে কি? এই শঙ্কায় ভুগছি। কিন্তু আমাকে বারবার কে যেন বলছে, তোমার জননী মারা গেছে। দেখলে না, তোমার মতো মানুষের পাসপোর্টের জন্য 70,000 টাকা ঘুষ চায়। দেখলে না? তুমি কাকে চাও ক্ষমতা? বিএনপি পচে গেছে, পচে গেছে, একেবারে পচে গেছে, যার কোনো আদর্শ নেই। জামাত ছি 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 ছি। আওয়ামী লীগ স্বার্থপর নেতারা তো সবচেয়ে যে ডেডিকেটেড কর্মীদেরকে ফেলে চলে গেছে, তাই না? পচে গেছে দেশ। সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ নেই। দেশে করাপশন চরম আকার ধারণ করেছে, চরম আকার। দেশের মানুষরা বাঙালির তো কি জিনিস বোঝে না, পরোয়া করে না। লুটে পুটে খাওয়ার কম্পিটিশন চলছে। নিজের জাতকে বাঙালিরাই সবচেয়ে বেশি ঘৃণা করে, নিজের সংস্কৃতিকে তারাই সবচেয়ে বেশি ঘৃণা করে। তারা পদলেহনকে অর্থাৎ নেতার পূজাকে আদর্শ হিসাবে নিয়ে নিয়েছে। কারণ দলগুলোর কোনো আদর্শ নেই বলেই নেতা পূজাই এখন দলের আদর্শ। দেশের সংস্কৃতিবান মুসলিমরা দেশ ছেড়ে চলে গেছে, সংস্কৃতিবান হিন্দুরা দেশ থেকে চলে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে। আমার কাছে কি মনে হয় জানেন, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, কাফের সন্তানকে নূহ আলাইহিস সালাম বারবার চাচ্ছিলেন যে নৌকায় উঠুক, কিন্তু সন্তান আসছিল না বাবারটাকে। আল্লাহ তখন বললেন, আশা ছেড়ে দাও, ছেড়ে দাও, সে শেষ হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রীকে ঠিক এইভাবে হযরত লূত আলাইহিস সালাম ফেলে চলে গিয়েছিলেন, কারণ পেছনে তার সেই পথভ্রষ্ট স্ত্রী বিপথে গিয়ে ধ্বংস হয়ে গেল। মেনে নিতে হয়, মেনে নিতে মন চায় না, মন চায় না। আমাদের মন এমন একটা জিনিস, মন চায় না। কিন্তু বাংলাদেশ পচে গেছে। আজকে থেকে বহু বছর আগে
দেশটিকে ছেড়ে চলে এসেছিলাম, কারণ সেই সামরিক বাহিনীর বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে দেশের আমাদের 3 বছর সেশন জ্যামে আমরা ভুগেছি। আমাদের তরুণ বয়সের 3টি বছর আমরা কোরবানি করেছিলাম। আমরা দেশের জন্য অনেক লিখেছি, বলেছি, কথা বলেছি। আমি আমার কথা নিউট্রাল মাইন্ডে সাদাকা হিসেবে দিয়েছি। সাদাকা প্রতিদিন বলি, আর কথা বলিস না মুফাসসিল, আর কথা বলিস না। তোর মা মারা গেছে, তোর জননী জন্মভূমি মারা গেছে, এটা পচে গেছে, পচে গন্ধ বেরোচ্ছে, আর বলিস না। মৃত মায়ের লাশের পাশে যেমন বসে থাকা যায় না বেশিক্ষণ, তোর বাংলাদেশ মরে গেছে। তোর সন্তানরা কি কোনোদিন যাবে বাংলাদেশে? আমি বলি না, যাবে না, যাবে না। তাহলে তুই যদি বাংলাদেশে শাহেনশাহ হোস মুফাসসিল ইসলাম, তোকে যদি প্রধানমন্ত্রীও বানায়, তোর সন্তানরা কি আসলে কোনোদিন বাংলাদেশে যাবে? তোর কি দরকার আছে? তোর ইনকামের কি পরোয়া করবে তোর সন্তান, তোর নাতি নাতকুর? না, করবে না, করবে না। পৃথিবীতে সবচাইতে জঘন্য সমাজের ভিতরে এখনই বাংলাদেশ। আমি বিশ্বের 80টার বেশি দেশ ভ্রমণ করেছি। ইমিগ্রেশন প্র্যাকটিস করার কারণে অসংখ্য দেশের মানুষদেরকে দেখেছি। মাল্টিকালচারাল, নিউ ইয়র্ক, লন্ডন, সিডনি, এসব দেশে থেকেছি, টরন্টো, মন্ট্রিয়াল থেকে দেখেছি। অসংখ্য দেশের জাতপাতের মানুষের সঙ্গে মিশেছি, অসংখ্য ধর্মীয় মানুষদের সাথে মিশেছি। বাংলাদেশে প্রকৃত মুসলমান নেই, ইসলামও তারা বোঝে না, মুখস্থ মুখস্থ মুখস্থ। এর চাইতে চ্যাট জিপিটি আরো বড় আলেমে পরিণত হয়েছে সেই হিসেবে। তোর দরকার কি? সুজলা সুফলা শস্য শ্যামলা সেই বাংলাদেশ নাই। সেই রেখে আসা বাংলাদেশ, 32 বছর আগে রেখে আসা বাংলাদেশ এখন আর নাই। মুফাসসিল, মেনে নে, কথা বলা বন্ধ কর। তোর জন্মের জন্মভূমি মরে গেছে, পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, আর সে দেশে যাস নে। যাস নে সে দেশকে কবর দিয়ে দে, কবর দিয়ে দে।